বছরে একটি বারের জন্য গুরুদেব আমার বাড়িতে তার পায়ের ধুলো দেন। তো সেই দিনটি আজকে। গুরুদেব আজকে বাড়িতে আসবেন, সেজন্য সকালবেলায় এই যে একটু মিষ্টি আর একটু ফলের ব্যবস্থা করেছি। আর গুরুদেব যেহেতু প্রসাদভোজী, সেজন্য প্রতিটা খাবারে তুলসী পাতা দিতে হয়। গুরুদেবের সঙ্গে আরও দুজন বৈষ্ণব আসবেন, তো সেজন্য 3টে থালা আমি রেডি করেছি। আমাদের গুরুদেব প্রতি বছর আমাদের এই মন্দিরে যখন অনুষ্ঠান হয়, ভীম একাদশী থেকে 7 দিন, এই 7টা দিন আমার কাকা শ্বশুরের বাড়িতে থাকে এবং আমাদের যারা আমরা শিষ্য আছি আর কি, প্রতি বাড়িতে উনি একটু পায়ের ধুলো দেন। সবার বাড়িতে যান না, সকলের বাড়িতে, কিন্তু আমাদের এই বাড়ির সঙ্গে পুরনো একটা যোগসূত্র আছেন, সেজন্য গুরুদেব একটি বারের জন্য হলেও কোনো সেবা না নিলেও পায়ের ধুলো দিতে আমাদের বাড়িতে আসেন। তো আমি দেখো সকাল সকাল সমস্ত কাজকাম করে, আর প্রতি বছর গুরুদেব আসার আগে আমি একটা নতুন করে বেড কাভার পাতি। তো এই যে ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে গঙ্গা জলের ছিটো দিয়ে আমার বাড়িতে আজও গুরুদেবের জন্য আমি কোনো অন্ন সেবার ব্যবস্থা করতে পারিনি, কিন্তু এলে ওই যৎ সামান্য যেটুকু পারি সেটুকু আর কি দিই। কিন্তু গুরুদেবের পায়ের ধুলো পড়ে, এটাই আমি নিজেকে ধন্য মনে করি। আর আমাদের গুরুদেব বলে আমি বলছি না, সত্যি আমি ওনাকে গুরু হিসাবে পেয়ে ভীষণভাবে আনন্দিত, এবং ভগবানের হয়তো অনেক মানে কিছু না পাওয়ার মধ্যেও একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে একজন সৎ এবং ভালো মনের গুরু। তো যাই হোক, আমার গুরুদেব অনেক শিষ্য আছে, তো যারা যারা আছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে গুরুদেব আসার আগে এই চাদরের উপরে যেহেতু আর একটু আসন দিতে হয়, সেজন্য আর একটা তোয়ালে পেতে দিয়েছি। আর এরপরে উনি আসবেন, এসে আমাদের আশেপাশে যাদের বাড়িতে প্রত্যেকের বাড়ি যাবেন এবং এখানে এসে সামান্য একটু বসবেন, তাতেই আমরা ধন্য মনে করি। তো এইভাবেই গুরুদেব বছরে একটিবার আসেন, তো তার জন্য কিছুই করতে পারি না। আর উনি সত্যিই কোনো মানে কারোর কোনো কিছু নেনও না, যা দেওয়ার সমস্ত কিছু মন্দিরেই দান করে দেন। তো এই যে গুরুদেবের